ধর্ম, যা মূলত বিশ্বাসের উপর স্থাপিত হয়। প্রাচীনকাল থেকেই নানা বিশ্বাসের উপর গড়ে উঠেছে নানা ধর্ম। কালের বিবর্তনে অনেক ধর্ম হারিয়ে গিয়েছে, আবার সৃষ্টি হয়েছে নতুন ধর্ম। জাতি ও গোত্রভেদে নিজ বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ অনুসরণ করে আসছে এসব ধর্ম। বর্তমানে পৃথিবীতে ৪,৩০০টি ধর্ম রয়েছে। তার মধ্যে প্রধান ধর্ম রয়েছে 10টি। প্রত্যেক ধর্মেরই রয়েছে নিজস্ব রীতিনীতি, ব্যাখ্যা ও বিশ্বাস। এরকমই এক বিশ্বাসের উপর স্থাপিত হয়েছে এক আজব ধর্ম, বাহাই ধর্ম। ধর্মের তালিকায় বাহাইয়ের অবস্থান ৮ম। বাহাইদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও উৎসব। মূলত ইসলাম ধর্ম থেকেই বাহাই ধর্মের উৎপত্তি হয়েছে। যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি, সহকর্মী কিংবা কাছের মানুষকে দেখছেন প্রতি বছর মার্চ মাসের একটি নির্দিষ্ট দিনে ঈদ ও নববর্ষ দুটি উৎসব একসাথে একই দিনে পালন করছে, তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি হয়তো একজন বাহাই ধর্মের অনুসারী। কারণ মার্চ মাসে সূর্যের অবস্থান নিশ্চিত করে বাহাইরা রোজা ও নববর্ষের উৎসব একই দিনে পালন করে থাকে। এছাড়াও বাহাইদের মতে এক মাসে ১৯ দিন এবং এক বছরে ১৯ মাস। মাসের শেষে রয়েছে আবার বিশেষ 4টি দিন। কারা এই বাহাই? কার হাত ধরে শুরু হয় এই বাহাই ধর্ম? এ ধর্মে বিশ্বাসী মানুষের জীবনযাপন, সংস্কৃতি কেমন? আর কিভাবে এই ধর্ম বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে? এসবের বিস্তারিত জানব এই ভিডিওতে। প্রাচীনকাল থেকেই শিয়া সম্প্রদায়রা নিজেদের মধ্যে ইমাম নিযুক্ত করতেন, যারা কিনা ইমানদারদের পথ নির্দেশনা দিতেন। শিয়া গোত্রের এমনই এক ইমাম ছিলেন মুহাম্মদ আল মাহদি। দ্বাদশ এবং সর্বশেষ ইমাম হচ্ছেন মুহাম্মদ আল মাহদি। শিয়া ইসনা আশারিয়াগণ বিশ্বাস করেন যে বর্তমানে তিনি জীবিত এবং গুপ্ত অবস্থায় আছেন। কোনো এক সময় তিনি পৃথিবীতে ন্যায় নিয়ে আসার জন্য ফিরবেন। ইমামের অনুপস্থিতিতে ইমানদারদের দিক নির্দেশনার জন্য যদি কাউকে নিযুক্ত করা হতো, তাহলে তিনি বাব নামে পরিচিতি পেতেন। ইমামের আত্মগোপনে যাওয়ার পর বাব নিযুক্ত করা হতো। বাব শব্দের অর্থ হল ইমানদার ও গুপ্ত ইমামের মধ্যে যোগাযোগের দুয়ার। শিয়াদের মধ্যে বাবের ধারণা অনেক পুরনো। যখন ইমামের অনুপস্থিতিতে শিয়া সম্প্রদায়ে ইমানদারদের দিক নির্দেশনার জন্য একজন বাবের অভাব দেখা দেয়, তখনই এই সুযোগ ব্যবহার করে 23 মে 1844 সালে এক তরুণ ব্যবসায়ী সৈয়দ আলী মোহাম্মদ নিজেকে বাব দাবি করেন। এমনকি তিনি নিজেকে ইমাম মাহাদি বলেও ঘোষণা করে বসেন। তারপর তিনি লোকসম্মুখে বলতে শুরু করলেন একজন রাসূল আসবেন, যিনি কিনা ইসলামের দাওয়াত দিবেন, আল্লাহর দ্বীন সূক্ষ্মভাবে সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে জ্ঞান বিতরণ করবেন। তার এমন কর্মকাণ্ডের পরেই তিনি পার্সিয়ান সাম্রাজ্য ও অটোম্যান সাম্রাজ্যের নজরে আসে, যার কারণে তাকে গ্রেফতার করে আজারবাইজান দুর্গে রাখা হয়। সেখানে জেলে থাকাকালীন তিনি সেখানকার গভর্নর সহ অনেকের কাছে পরিচিতি লাভ করেন, যার কারণে সবাই তার সাথে সম্মান ও প্রভু সুলভ আচরণ শুরু করে। তার প্রচারিত প্রতিটি বাক্য বা বয়ান অনুসারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে তাকে সবাই সম্মান ও অলৌকিক কোনো কিছু ভাবতে শুরু করে। দীর্ঘ কয়েক বছর কারাগারে জীবন অতিবাহিত করার পর 1850 সালে তিনি নিজেকে রাসূল দাবি করেন এবং সেই বছরেই তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর তার খুব কাছের ও প্রধান অনুসারীদের ইরাকে নির্বাসন দেওয়া হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল 2 ভাই, একজনের নাম সুফি আজেল এবং অন্যজনের নাম বাহাউল্লাহ। পরবর্তীতে বাহাউল্লাহ নিজেকে প্রতিশ্রুতি ব্যক্তি ও রাসূল দাবি করেন, যার ফলে বাহাউল্লাহর অনুসারীগণ প্রকাশ পায় বাহাই নামে। বাহাই অনুসারীদের মধ্যে ধর্মীয় বিশ্বাস স্বর্গীয় দূত আগমনের মাধ্যমে ধীরে ধীরে সম্পন্ন হয়েছে। বাহাউল্লাহ তার অনুসারীর প্রত্যেককে তার পরবর্তী দূতের দেখানো পথে হাঁটার জন্য নির্দেশনা দিয়ে গেছেন, যার ফলে তার অনুসারীরা এখনও ধাপে ধাপে অনুসরণ করে আসছে তার বলা প্রতিটি কথা। বাহাউল্লাহর জন্ম তেহরানের এক সমৃদ্ধশালী পরিবারে। খুব অল্প সময়ের মধ্যে বাহাউল্লাহ বাব মতবাদ গ্রহণ করলেও সৈয়দ আল মাহাদি অর্থাৎ বাবের সাথে তার সরাসরি দেখা হয়নি। সৈয়দ আল মাহাদির দেখানো ধর্মে বিশ্বাস স্থাপন করার কারণে 1852 সালে তাকে তেহরানে কারাগারে বন্দী করা হয়। 1853 সালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করার পর সপরিবারে বাগদাদে নির্বাসিত হন। সেখানে বসবাস করত তার ভাই সুফিয়া আজেল, যার ফলে পুনরায় বাব মতবাদের প্রতি তার আকর্ষণ আরও বেড়ে যায়।
1854 সালের দিক তিনি কুর্দিস্তান যান এবং প্রায় 2 বছরের মতো সময় দরবেশি জীবনযাপন করেন। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর তিনি অবশেষে বাগদাদে ফিরে আসেন। তার আগমনের প্রভাব পড়তে শুরু করে সাধারণ জনগণের উপর, যার কারণে কর্তৃপক্ষ একসময় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ভয় পায়। ধীরে ধীরে সাধারণ জনগণের মাঝে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তখন হুট করে 1863 সালে বাগদাদে নাজির পাশার বাগানে নিজেকে আল্লাহর প্রেরিত দূত হিসেবে ঘোষণা করে বসে। সে স্থানের সাধারণ জনগণের মাঝে নিজের মত প্রকাশ করলেও পরবর্তীতে সাধারণ মানুষ কোনোভাবেই তাকে বিশ্বাস করতে পারেনি, যার ফলে তাকে পুনর্বাসন দেওয়া হয় এদ্রিয়েনে। সেখানে পুনরায় পুরোদমে নিজের মতবাদ মানুষের মাঝে ছড়িয়ে দিতে থাকে বাহাউল্লাহ। তার অক্লান্ত পরিশ্রমের পর 1868 সালে তাকে ফিলিস্তিনে পুনর্বাসন দেওয়া হয়, যার কারণে বাহাইদের কাছে ফিলিস্তিন খুবই পবিত্র একটি স্থান হিসেবে পরিচিত। প্রায় দীর্ঘ 9 বছর তাকে আখড়া দুর্গে বন্দী থাকতে হয়, যার ফলে তিনি অধিক পরিমাণে আধ্যাত্মিক হয়ে পড়েন। এতগুলো বছর সাধারণ জনগণের মাঝে নিজের মতবাদ প্রকাশ করার পর তার জীবনে আলোর দেখা পান 1877 থেকে 1884 সালের মধ্যে কিতাব আকদাস প্রকাশ করার মাধ্যমে। ধীরে ধীরে তার অনুসারী বৃদ্ধি পেতে থাকে। 1880 সালের দিকে অবশেষে তাকে অনুমতি দেওয়া হলো হাইপা গমনের জন্য। এর ঠিক 12 বছর পর অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেন বাহাউল্লাহ। বাহাইরা তার কবরকে পবিত্র মনে করে তার কবরের দিকে মুখ করে প্রার্থনা করেন। আরবিতে বাহাই অর্থ হল সম উজ্জ্বল। বাহাই ধর্মের অনুসারীদের বাহাই বলা হয়। এশিয়া ও আফ্রিকা মিলিয়ে 13টি দেশে এ ধর্মের প্রচার করা হয়। বাহাউল্লাহ মৃত্যুর পূর্বে তার ছেলে আবদুল্লাহ আল বাহাকে বাহাইদের নেতা করে দিয়ে যান। বাহাইরা নিজেদের পবিত্র গ্রন্থ থেকে অনেকগুলো আইন তৈরি করেছেন, যা তাদের কিতাবী গ্রন্থ আকদাস থেকে গ্রহীত। বাহাউল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এমন যে কেউই বাহাই ধর্মের অনুসারী হতে পারে। কোনো প্রকার সংস্কৃতি, অনুষ্ঠান কিংবা যাজক নেই এই ধর্মে। প্রত্যেক বাহাইকে অ্যালকোহল ও শরাব মনের প্রতি খারাপ প্রভাব ফেলে এমন কিছু থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের তৈরি করা এই আইনে। কোনো বাহাই যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই ছেলে এবং মেয়ের বাবা মার সম্মতি থাকতে হবে। পিতামাতার সম্মতি ব্যতীত কোনোভাবেই তারা বিয়ে করতে পারবে না। বিয়ের ক্ষেত্রে বাবা এবং মার উভয়ের সম্মতি প্রদানের পর আবেদন করতে হয় বাহাই প্রশাসনের কাছে। যদি অনুমতি পাওয়া যায় তবেই বিবাহ সম্ভব। বাহাইদের ব্যাপারে সবচেয়ে অদ্ভুত বিষয় হল তাদের মাস এবং বছর গণনের পদ্ধতি। বাহাই ক্যালেন্ডার অনুযায়ী প্রথম দিন সবার একত্রিত হওয়া বাঞ্ছনীয় বলা হয়। বাহাই ক্যালেন্ডার মূলত 19 দিনে 1 মাস এবং 19 মাসে 1 বছর। 19তম দিনে ভোজ উৎসব পালন করতে প্রচুর আগ্রহ বোধ করেন বাহাই অনুসারীরা। বর্তমানে বাহাই ধর্ম ইরানের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। এছাড়া পৃথিবীতে 218টি দেশে বাহাই ধর্মের অনুসারী রয়েছে। স্বাধীনতারও কয়েক দশক পূর্বে 1844 সালের দিকে বাংলাদেশে বাহাইদের বিস্তৃতি শুরু হয়। বাহাউল্লাহ তার কিছু অনুসারীদের ভারতের মাটিতে প্রেরণ করে বাহাই ধর্মের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। তাদের মাধ্যমেই বাংলাদেশে ছড়িয়ে পড়ে বাহাই ধর্ম। বড়ই অদ্ভুত ও বিচিত্র এই ধর্ম। এই ধর্ম অনুসারীদের কাছে বিশেষ একটি পকেট বুক থাকে, যার মধ্যে তাদের প্রয়োজনীয় সমস্ত উৎসবের নাম, তারিখ ও গুরুত্বপূর্ণ দিনগুলো উল্লেখ থাকে। বর্তমানে বাহাইদের মিলন স্থান হিসেবে বাংলাদেশের রাজধানীর শান্তিনগর এলাকায় রয়েছে বাহাইদের ধর্মশালা, যা ন্যাশনাল বাহাই সেন্টার নামে পরিচিত, যেখানে প্রতি বছর গুটি কয়েক বাহাই একত্রিত হয়ে তাদের বিশেষ উৎসব উদযাপন করে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।